4 দিনের লড়াই শেষে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সীমান্তে আবার গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, লড়াইয়ের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হতে দেখা গেছে। রাতের আধারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় হতে দেখা যায়। এরপরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে এর যে কোনো পুনরাবৃত্তি কঠোরভাবে মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে এবং পরিস্থিতিকে গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে দেখার আহ্বান জানাই। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটি যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং গোলাগুলির জন্য ভারতকে দায়ী করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, আমাদের বাহিনী দায়িত্ব এবং সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে।